তাহলে স্টেপ ওয়ানটা কি, প্রথম ফার্স্ট পার্সন শ্রীকান্ত, তাই তো, শ্রীকান্ত, তারপর হচ্ছে সৈফুদ্দিন। তাহলে সৈফুদ্দিনের আগের কত টাকা লাগাইছিল মূলধন? 24:30, তাই তো? কাটাকাটি ছোট করে দিই, 4 6 24, 5 6 30, তাহলে 4:5। আচ্ছা গেল। এই অনুপাতটা কোন টাকাটা থেকে টানবে? এটা পিটারের টাকা থেকে টানবে। সেই টাকা বলছে তাহলে পিটারের টাকা থেকে শ্রীকান্ত পাবে, তাহলে পিটারের টাকা থেকে শ্রীকান্ত পাবে কত? 81, কত 8 গুণ 4/981, 36। পিটারের টাকা থেকে সৈফুদ্দিন পাবে 81,000, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। যাই হোক, 81,000 ইন্টু 5/545 এত, এর পিটারের টাকা থেকে পাইছেন। আচ্ছা, এবার নেক্সট লাইনটা পড়ি যে বছর শেষে কত টাকা লাভ হয়? এত টাকা লাভ হয়। তাহলে এবার স্টেপ 2টা হচ্ছে, এতটুকু তো হয়ে গেল স্টেপ 2টা হচ্ছে এখন তাদের মূলধনের অনুপাত কত হবে? $24,000। শ্রীকান্ত কত টাকা হয়েছিল? 24,000 = 30,000। তারপরে শ্রীকান্ত কত টাকা লাগাইছে? 4 মাস পর। তাহলে এটা হচ্ছে 12 মাস। এখানে অলরেডি এখানে তো ঠিক আছে, ওটা অসুবিধা, আমি চিন্তা করতেছি। তারা সেই তাহলে এই জায়গাটা ভালো মতো হয়, জায়গাটা ভালো বুঝে আছে এই জায়গাটা। তাহলে শ্রীকান্ত, তাহলে এখানে তাদের মূলধনের উপর কত কে আছে? তাহলে প্রথমে শ্রীকান্ত, তারপরে ইস্টু সৈফুদ্দিন, তারপর হচ্ছে পিটার। আমার দেখো শ্রীকান্ত, এখানে দেখো এই কথাটা কি বলছে? 4 মাস পর বন্ধু পিটারের থেকে এত টাকা তুলে নেয়। কত টাকা পায় শ্রীকান্ত? এত টাকা। 4 মাস পর্যন্ত 24,000 টাকাই ছিল। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট 24,000 টাকাই ছিল। কত মাস পর্যন্ত? 4 মাস পর্যন্ত খাটছে। যোগ 24,000 তো থাকবে। তারপরে কত টাকা আরো পাইলো প্রফিটের থেকে? 4 মাস অলরেডি খাটানো হয়ে গেছে। কতটা পড়ে থাকবে? দেশটা বোঝাচ্ছে। সৈফুদ্দিনটা দেখি, 4 মাস পর্যন্ত সৈফুদ্দিনও খাটাইছে। কত টাকা খাটাইছে? 30,000 কিন্তু যোগ এত টাকা খাটাইছে। তারপরে পরে কত পাচ্ছে টাকা পিটার থেকে? 45,000। কত মাস দিয়ে খাটছে? ইনভেস্টমেন্ট হয়ে টাইম কত? 8, তাই তো? কারণ 4 মাস অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে 8 মাস। এটা হয়ে গেল। আর পিটার কত টাকা লাগাইছিল? মোট 81,000 টাকা। 81,000। কত মাস খাটবে পিটারের টাকাটা? হ্যাঁ, কারণ 4 মাস পিটার ছিল না, 4 মাস পর যোগ দিয়েছে। কত টাকা খাটবে? আর কত মাস খাটবে? 8 মাস ইন্টু 8। দেখতে পারবো মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা তাহলে তিনটা থেকে তাহলে 3 নম্বর অনুপাত পাবো, তাই তো? 3:5:, সেকেন্ড পেলাম। এতে মূলধন অনুপাত পেয়ে গেলাম। তারপরে কি কত লভ্যাংশ হবে এখান থেকে, তারপরে এই লাভটা থেকে লাভটা থেকে তারপরে ইয়ে করবো। কি স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে? স্ট্রাকচারটা ভালো হবে। কোন লেখা বুঝতে না বলে বলবে, লেখাটা ভালো কালিও নাই তার মধ্যে। দিয়ে বোঝা যাচ্ছে না প্রতিটা স্টেপ? শিব বোঝা যাচ্ছে প্রতিটা স্টেপ? তাহলে যত যদি কঠিন অঙ্ক হয় তাহলে আমরা ভাষাগুলো পড়ে পড়ে আমরা ছোট 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 করে ভেঙে ভেঙে আমরা কাজ করতে পারবো। নেক্সট 12 নম্বরটা খুব ভালো, 12 নম্বরটা 4 মার্ক করো। বারো নম্বরটা পড়ো কেউ। তাহলে কি দেওয়া নেই এখানে? ধরি অরুণ 3 মাস পর কি করেছে? টাকা দিয়েছিল। তাহলে আবার সেই একই যে কাকে নিয়ে কাজ করছে এখানে? অরুণ ইস্টু অজয়। অরুণ ইস্টু অজয়। ও কত টাকা শুরু করেছিল? 24,000 টাকা শুরু করেছিল। কয়েক মাস পর বলছে না? কয়েক মাস। এই কয়েক মাসটা কি ধরে নিয়েছি আমরা? কয়েক মাস পর। কয়েক মাসটা কি ধরে নিয়েছি আমরা? 3 মাস। এই টাকাটা কয়েক মাস অব্দি খাটছে তাহলে? 3 মাস অব্দি। বলছে না কয়েক মাস পর টাকা যোগ করছে। এই কয়েক মাসটা কত মাস? 3 মাস। তাহলে টাকাটা কয়েক মাস অব্দি খাটছে তাহলে?